হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদুর সমাদ্দিন খন্দকার যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ম্যানেজ সার্চ ইঞ্জিন অ্যান্ড সাইট সার্চ। অর্থাৎ দেখা গেছে এখানে কীভাবে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা সার্চ ইঞ্জিন এবং দেখা গেছে আমাদের সাইট সার্চ আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসি আমাদের ব্রাউজারে চলে আসি। আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা চলে আসবো এইদিকে ডান দিকে। আমরা এই যেদিকে ডান দিকে 3 ডট আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা চলে যাবো ওদিকে সেটিং অপশনে। আমরা সেটিং অপশনে ক্লিক করি। বাস সেটিং অপশনে ক্লিক করার পরে তারপরে চলে যাবো আমাদের এই সার্চ ইঞ্জিন অপশনে। আমরা এখন ক্লিক করবো। বাস ক্লিক করার পরে তারপরে এই যে এখানে লেখা সার্চ ইঞ্জিনের মধ্যে এই যে ম্যানেজ সার্চ ইঞ্জিন অ্যান্ড সাইট সার্চ, আমরা এই অপশনের কাজটা দেখবো। কিন্তু তার আগে ধরুন এখানে এই যে আমাদের সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার, এখানে এই অপশনের কাজটা কি, তারপর দেখা যাচ্ছে এখান থেকে সার্চ ইঞ্জিন কীভাবে চেঞ্জ করতে পারি, তো তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার এই ভিডিও দেখলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই এখন আমরা আজকে বলছি আমরা কোনটা দেখবো, এখান থেকে আমাদের যে সার্চ ইঞ্জিন এবং সাইট সার্চগুলো আমরা কীভাবে ম্যানেজ করতে পারি সেই বিষয়গুলো দেখার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমাদের উপরে প্রথমে অপশন দেওয়া আছে কি সার্চ। তাহলে এখন থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার যে সার্চ ইঞ্জিন বা আপনার সাইট সার্চ যে বিষয়গুলো আছে এখান থেকে আপনারা সার্চ করে বাইর করতে পারেন। যে কীরকম আমরা সার্চ করি এখান থেকে, ধরুন এখান থেকে আমি কি লিখলাম, বিং লেখা সার্চ করি, BING বিং। তাহলে এখানে বিং লেখা সার্চ দেওয়ার পরে এই যে ধরুন আমার সার্চ করে বিং 2টা লেখা আসছে। এখন যদি আমি এখান থেকে সার্চ দিয়ে ধরুন ইয়াহু, আমি ইয়াহু লেগে সার্চ দিলাম, ইয়াহু চলে আসছে। মানে এখান থেকে আপনার সার্চ ইঞ্জিনে অনেকগুলো সার্চ ইঞ্জিন আপনার থাকে, সেগুলো আপনার সার্চ করে থেকে বাইর করতে পারবেন। তারপর এখানে কি বলছে, ইউ ক্যান ইউজ শর্টকাট ইন অ্যাড্রেস বাট টু কুইকলি সার্চ এ স্পেসিফিক সাইট টু ইউজ এ ডিফারেন্ট সার্চ ইঞ্জিন। এখানে কি বলছে যে আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ডে আপনার শর্টকাটের মাধ্যমে দেখা গেছে আপনার যে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো থাকবে সেগুলো আপনার অ্যাড্রেস বার থেকে আপনার খুব কুইকলি কি করতে পারেন, আপনি সার্চ করতে পারেন। এটা আমাদের এই বিষয়টা বলছে। তো এখন আপনার কিবোর্ডের শর্টকাটের মধ্যে আমরা কি শর্টকাট ইউজ করতে পারি, এখান থেকে গেছে আপনি স্পেস অর টেপ, আপনার এটা আমাদের দেওয়া থাকে। আপনি যদি মনে করেন স্পেস ইউজ করবেন না, শুধু টেপ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। বাস এই দুইটা বিষয় আমরা কীভাবে কাজ করে আমরা পরে প্র্যাকটিক্যালি দেখবো। এখন আমরা তার আগে ধরুন আমরা এখান থেকে এই বিষয়টা কি বলছে একটু ক্লিয়ার হয়ে নিই। তো এখানে বলছে সার্চ ইঞ্জিন। তাহলে কি টু ইউজ এ সার্চ ইঞ্জিন other than the default type its shortcut in address bar followed by your preferred keyboard shortcut, you can also change your default search engine here. আচ্ছা এখানে কি বলছে যে এখানে আমরা কি করতে পারি, এখানে যে আমাদের যে এখানে যে সার্চ ইঞ্জিনগুলো যেগুলো দেওয়া আছে এর মধ্যে দেখা গেছে এখানে কি আমাদের যে ডিফল্ট সার্চ ইঞ্জিন কোনটা দেওয়া আছে, এই যে এখানে করা আছে কোনটা, এই যে লেখা আছে গুগল, এটা আছে আমাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন। এখন আমরা কি করতে পারি, এখানে আপনি এইটা ছাড়া আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন আপনি এখানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে আপনি সেট করতে চান সেটা করতে পারেন। তো সেটা করার জন্য কি, এখন যদি মনে করেন আমি এখানে নতুন ট্যাবে যাই, তাহলে আমার বর্তমানে এখানে কি আমার গুগল সার্চ ইঞ্জিন আছে। এখন আমি যে কোনো কিছু লিখে সার্চ দিই, যেমন আমি দিলাম নাইস কার লিখে সার্চ দিলাম, দিয়ে আমি এখানে এন্টার দিলাম। তাহলে আমার সার্চটা করছে এখানে কোন জায়গা থেকে, আমার গুগল সার্চ ইঞ্জিন থেকে সার্চ করছে। কিন্তু এখন আমি যদি চেঞ্জ করে দিই, এখানে ডিফল্ট করে দিই, ধরুন আমি ডিফল্ট করে দিলাম কি, ধরুন করে দিলাম এখানে বিং। তাহলে আমি এখানে বিংয়ে ক্লিক করে মেক ডিফল্ট, তাহলে আমার এখানে যে বিং কিন্তু ডিফল্ট হয়ে গেছে। এখন যদি আমি নতুন ট্যাব খুলি, এখন ধরুন আমি এখান থেকে সার্চ দিলাম কি লিখে, আপনার বেস্ট কার লিখে সার্চ দিলাম। তো এখন কিন্তু আমার কোন জায়গা থেকে সার্চটা আসছে, আমার বিং সার্চ ইঞ্জিন থেকে আমার কি করছে, এখান থেকে সার্চ রেজাল্টটা চলে আসছে। তো তারপরে ধরুন আমরা এখান থেকে এটা বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো ডিফল্ট করতে চান সেমভাবে আপনি এখানে করতে পারেন। যেমন আমি ইয়াহু দিলাম, তাহলে ইয়াহুটা মেক ডিফল্ট করলাম, আমার ইয়াহু ডিফল্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে ধরুন আপনার নতুন ট্যাবে গেলাম, আমার এখানে কোনটা সার্চ ইঞ্জিন চলে আসছে, আমার ইয়াহু সার্চ ইঞ্জিন চলে আসছে। এখন সেমভাবে আপনি এখান থেকে অথবা উপর থেকে আপনার যেখান থেকে ইচ্ছা আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তাহলে এখানে লিখলাম আমি কি, ধরুন টি শার্ট, আমি টি শার্ট লিখে সার্চ দিলাম। আমার সার্চ রেজাল্টটা এখন কোন জায়গা থেকে আসবে, আমার আসছে এখান থেকে আমার ইয়াহু থেকে সার্চের রেজাল্টটা চলে আসছে। এইভাবে আপনারা এখানে যে ডিফল্ট আপনার যেটা করা দরকার আপনারা করতে পারেন। তারপরে ধরুন এখান থেকে ডিফল্ট করা ছাড়াও এখানে আমাদের অন্য কি অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা যাই, আপনি চাইলে কোনো এখান থেকে সার্চ ইঞ্জিন আছে আপনি যদি ডিলিট করতে চান, এই ডিলিটে ক্লিক করে ডিলিটে করতে পারেন। তারপরে এই যে আমরা এখানে পেন্সিলের মতো এখানে গেলাম, ধরুন আমি যে এখানে যাই, যাওয়ার পরে এখানে কি আপনার সার্চ ইঞ্জিন যেটা আপনার দেওয়া আছে এখানে ইচ্ছা করলে এই নেমটা আপনার গুগলের জায়গায়, এখানে ধরুন আপনি কি লিখলেন, ধরুন আপনার গুগল ক্রোমও লিখলাম, আমরা ক্রোমও লিখলাম, শর্টকাট আপনার যেটা আছে এটা থাকলো, পরে আমরা সেভ করে দিলাম। তাহলে এখানে আমরা গুগল ক্রোমও লেখাটা আসছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এই অপশন থেকে যায় আপনার এখান থেকে কোনো কিছু মডিফাই করতে পারেন। বাস এটা সেই বিষয়টা। এখন আমাদের যেটা আমাদের ডিফল্ট আসলে গুগল ক্রোম, এটা আমরা ডিফল্ট হিসাবে রাখি। বাস এটা আমরা ডিফল্ট হিসাবে রাখলাম। আপনি চাইলে এখান থেকে অন্য কোনো ডিফল্ট হিসাবে রাখতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন, তারপরে চাইলে আপনার কোনো কিছু এখান থেকে এডিটও করতে পারেন। বাস এখানে হচ্ছে আমাদের এই বিষয়গুলো। এখন ধরো যে কি এখানে নিচে আমরা আসি, আসার পর এখানে কি বলছে সাইট সার্চ। তো এখান থেকে আমরা দেখা গেছে কি করতে পারি, আমাদের অন্য কোনো সাইট ইচ্ছা করলে আমরা এখানে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা অ্যাড করতে পারি এই অ্যাড অপশনে যে আপনার এখানে সার্চ ইঞ্জিনের নেম পাশাপাশি শর্টকাট এবং দেখা গেছে আপনি ইউআরএল দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে কি করতে পারেন, আপনি আপনার অন্য কোনো সার্চ ইঞ্জিন ইচ্ছা করলে আপনি এখানে অ্যাড করতে পারেন।
এই অপশন থেকে। কিন্তু এখন ধরুন যে কি আবার এখানে আমাদের নিচে যে এখানে ইনঅ্যাক্টিভ যে আমাদের এখানে শর্টকাটগুলো দেওয়া আছে, এখানে এই যে সাইট অর পেজ যেগুলো দেওয়া আছে, ইচ্ছা করলে আমরা এগুলো থেকে আমরা অ্যাক্টিভ করে ইচ্ছা করলে আমাদের এখানে সাইজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তো যেগুলো ইনঅ্যাক্টিভ হবে আছে সেখান থেকে, যেমন এডিশনাল ইনঅ্যাক্টিভ সাইজের মধ্যে আরও এডিশনাল সাইটগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন এখান থেকে। তাহলে এগুলো কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে এগুলো আমরা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে আমাদের কিন্তু এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। তো আমরা অ্যাক্টিভ করে দিই। যেমন ধরুন যে কি আমাদের যে ইউটিউব আছে, আমরা ইউটিউবটা আমরা কি করব অ্যাক্টিভ করে আমরা এখানে নিয়ে আসি। তা নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের অ্যাক্টিভ অপশন আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে ইউটিউবটা আমাদের ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে আমাদের উপরে চলে আসলো। আসার পরে ধরুন আমরা ইচ্ছা করলে আমাদের এই যে ইউটিউব যে আমরা সাইটটা এখানে অ্যাড করলাম, সার্চ ইঞ্জিন অ্যাড করলাম, ইচ্ছা করলে এইটা আমরা এখানে কি করতে পারি, ডিফল্ট হিসেবে আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা এখানে ইচ্ছা করলে দেখাতে পারি। কিরকম, আমরা এটা করার জন্য আমরা এই যে ইউটিউবের এখানে ডান দিকে আসবো, আসার পর আমরা থ্রি ডটে ক্লিক করি, তারপর এই যে লেখা আছে মেক ডিফল্ট, আমরা ডিফল্টে ক্লিক করলাম। তাহলে আমাদের ইউটিউবটা এখানে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন হিসেবে ডিফল্ট হিসেবে চলে আসলো। এখন যদি আমরা নতুন ট্যাব খুলি, নতুন ট্যাব খোলার পরে এখন ধরুন আমাদের এই যে ইউটিউবের আইকন চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে সার্চ দেন, ধরুন আমরা এখান থেকে সার্চ দিলাম কি লেখা, এখানে লিখলাম হেলথ টিপস, বাস এটা লেখা আমরা এখানে সার্চ দিলাম। তাহলে হেলথ টিপস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই সার্চ রেজাল্ট আমাদের চলে আসবে কোন জায়গা থেকে, আমাদের ইউটিউব থেকে। তাহলে ইউটিউব আমাদের এখানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে সেট করা আছে। তাহলে হেলথ টিপস সংক্রান্ত যে বিষয়গুলো ভিডিওগুলো আছে এগুলো আমাদের ইউটিউব থেকে সার্চ করে বাইর করছে। কারণ যেহেতু আমরা কি করছি এখানে আমাদের সেটিংয়ের মধ্যে আমরা এখানে ডিফল্ট হিসেবে কি সেট করে রাখছি, আমাদের ইউটিউব। তাহলে ইউটিউব করে আপনি নতুন ট্যাব করলে ইউটিউব চলে আসবে, এবং আপনি যে কোনো কিছু লেখা সার্চ দেন, কার লেখা সার্চ দিলাম, তাহলে কার লেখা সার্চ দেওয়াতে এখানে কিন্তু আমাদের যে এখন যে রেজাল্টগুলো বাইর করবে সেগুলো আমাদের ইউটিউব থেকে এখানে কার সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। কারণ যেহেতু আমরা ইউটিউব দেখাচ্ছি এই কারণে, ইউটিউব যেহেতু ভিডিও সংক্রান্ত বিষয়, তাহলে ভিডিওগুলো আমাদের এখানে কি করবে, শো করবে। এখন এইভাবে ধরেন যে আপনার এখান থেকে এই সেটিংয়ে যে আপনার এখান থেকে যেটা ডিফল্ট রাখবেন আপনি রাখতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমাদের কীভাবে আমাদের অন্য দেখা গেছে এডিশনাল কোনো সাইট অথবা অন্য কোনো সাইটে আমরা দেখা গেছে অ্যাড করার পরে সেটা কীভাবে ডিফল্ট হিসাবে রাখতে পারে সেটা আমরা দেখলাম। এখন ধরুন যে এটা আমরা আবার এখান থেকে কি করে দেবো, এটা এখান থেকে আমাদের ডিফল্ট থাকবে না, আমরা কি গুগল ডিফল্ট রাখবো। এখন আমরা ক্লিক করে মেক ডিফল্ট, তাইলে এখানে আমাদের কি গুগলটা ডিফল্ট হিসাবে চলে গেল, এবং আমাদের ইউটিউব যেটা আমাদের আগে এখানে ছিল আগে এখানে চলে আসলো। এখন ইউটিউবটা আমাদের কি করছিলাম, আমাদের এখান থেকে ইনঅ্যাক্টিভ শর্টকাট থেকে আমরা এখানে নিয়ে আসছিলাম। এখন যদি আমরা ইউটিউবটা মনে করেন এখান থেকে আবার আমরা কি করতে পারি, ইচ্ছা করলে এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভেট করতে পারি। এই যে আমাদের এখানে ডিঅ্যাক্টিভেট অপশন দেওয়া আছে, তাহলে ডিলিটও করতে পারেন। কিন্তু আমরা ডিঅ্যাক্টিভেট করতে গেলে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম, এই জন্য আমার এখানে চলে আসলো, যেখানে আমার প্রথমে এখানে আমার ডিঅ্যাক্টিভ অবস্থা ছিল সেখানে আবার চলে আসলো। অ্যাক্টিভ করলে আবার এখানে চলে আসে। এইভাবে বিষয়গুলো এখান থেকে আপনারা করতে পারেন। তারপরে আপনার যেটা অ্যাক্টিভ করতে চান সেটা আপনার এখানে ক্লিক করলে হবে। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এই যে অ্যাক্টিভ চলে আসলো। তারপরে এখান থেকে আপনি কোনো যদি এখান থেকে মেক ডিফল্টে ক্লিক করে ইচ্ছা করলে এখান থেকে ডিফল্ট করে আপনি নিতে পারেন, অথবা ডিলিটও করতে পারেন। বাস এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। তারপরে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে এই যে সাইটগুলো যেগুলো দেওয়া আছে এখান থেকে এই সাইটগুলো থেকে ধরুন আমরা এখান থেকে যে এই স্পেস অর টেপ স্টেপ এই বিষয়গুলো আমাদের এই সাইট থেকে কীভাবে ইউজ করতে পারি আমাদের সার্চ ইঞ্জিন থেকে, সেটা একটু আমরা দেখি। তাহলে দেখার জন্য এখানে যদি আমরা লিখি এখন বিং, ধরুন আমরা এখানে bing.com লিখলাম। তাহলে bing.com লেখার পরে এখন যদি আমরা কি করি, এখান থেকে আমরা ধরেন যে কিবোর্ড থেকে আমরা টেপ অথবা স্পেস চাপ দেওয়া করতে পারি, টেপ চাপ দেয়, এই ধরুন এখানে কি চলে আসছে আমাদের বিং। এখন যদি আমরা সার্চ দিয়ে এখানে লিখলাম, ধরুন এখানে লিখলাম কি, দেন এখানে লিখলাম মোটর, আমরা মোটরসাইকেল লেখা সার্চ দিলাম, তারপর এন্টার দেই। তাহলে আমাদের কোর্স সার্চ ইঞ্জিন থেকে আমাদের সার্চটা আসছে বিং থেকে। তাহলে এখন যদি বিং থেকে সার্চ আসছে, এখন সেমভাবে ধরুন আমরা এখানে আবার যাই, এখানে ধরুন আমরা কি লিখলাম, ধরুন ইয়াহু লিখলাম। ইয়াহু লেখার পরে yahoo.com লেখার পরে এখন ধরুন আমরা এই যে শর্টকাটটার কথা বলছি এখানে, এই যে স্পেস অর টেপ, তাহলে আমাদের এটা দেওয়া আছে, স্পেস দিতে পারেন অথবা আপনার টেপও দিতে পারেন। তাহলে এখন থেকে ধরুন আমরা স্পেস দিই, কিবোর্ড থেকে স্পেস দিলাম, এই জন্য স্পেসে কাজ করছে অথবা টেপ দিলে হতো। এখন আমরা সার্চ করতে পারি এখান থেকে যে কোনো কিছু লেখে, যেন এখান থেকে সার্চ কি করলাম, হেলথ কেয়ার লেখা সার্চ দিলাম। বাস এখন হেলথ কেয়ার রিলিভেন্ট যে আমাদের টপিকগুলো সেগুলো এখান থেকে আমার কি করবে, আমার ইয়াহু সার্চ ইঞ্জিন থেকে এখানে কি করবে, বাইর করে এখন দেখাবে। তো এখান থেকে এই বিষয়গুলো দেখাবে। তাহলে এই যে এখানে যে বিষয়টা বলছে এখানে স্পেস অর টেপ, তাহলে আমরা দেখা গেছে আমাদের যে কোনো সার্চ ইঞ্জিন আমরা দেখা গেছে এখানে লেখার পরে আমরা স্পেস অথবা টেপ দিয়ে আমরা ইউজ করতে পারি। এখন ধরুন আমরা এখান থেকে কি সার্চ দেবো, ধরুন আমরা গুগলে আবার যাই, তাহলে গুগলে যাওয়ার পরে গুগল থেকে সার্চের বিষয়টা আমরা এখান থেকে দেখি। তা সেমভাবে আপনারা এখানে ধরুন গুগল লিখলেন, তো লেখার পর আমরা এখন কিবোর্ড থেকে টেপ অথবা স্পেস চাপ দিই, ধরুন আমরা এখান থেকে স্পেস চাপ দিলাম, তাহলে আসছে। অথবা ধরুন আমরা যদি স্পেস না দেয় টেপ চাপ দিলে কিন্তু আমাদের কাজটা করবে, সেম কাজটা, এই যে আমরা টেপ চাপ দিই সেম কাজটা করে। এখন আপনার সার্চ দিলে গুগল থেকে সার্চ হবে, তাহলে এখান থেকে আমরা কি দিলাম, ধরুন আমরা দিলাম কি এখানে বেস্ট টি শার্ট, আমরা এটা লেখা সার্চ দিলাম। প্লাস দেওয়ার পরে গুগল থেকে আমাদের বেস্ট টি শার্টের যে বিষয়গুলো আছে, কন্টেন্টগুলো বা টপিকগুলো এখানে আমাদের শো করবে। তাহলে এইভাবে বিষয়গুলো আপনারা ধরেন এখান থেকে যে এখানে যে স্পেস অর টেপ এই বিষয়গুলো বলছে, তারপরে এই যে এখান থেকে এই যে সার্চ ইঞ্জিনের বিষয়গুলো,
এখান থেকে কী করতে পারেন, তারপরে আপনার যে কোনো সাইট আপনার দেখা গেছে ইচ্ছে করলে আমরা এখান থেকে বসে ইচ্ছে করলে অ্যাডও করতে পারি, অথবা যে ইনঅ্যাক্টিভ যে আমাদের যেখানে যে আমাদের যে সাইটগুলো আছে সেগুলো ইচ্ছে করে আমরা অ্যাক্টিভ করে ইচ্ছে করে আমাদের এখানে নিয়ে আসতে পারি। তারপরে চাইলে আমরা এখান থেকে বসে সাইটগুলো ডিফল্ট হিসেবে আমরা ইচ্ছে করে কী করতে পারি, সার্চ ইঞ্জিনে আমরা দেখাতে পারি। যদি মনে করেন আপনার কোনো সাইট এখানে কী করবেন, আপনার সার্চ ইঞ্জিন হিসেবে আপনি অ্যাড করবেন, আপনি ইচ্ছে করে সেটা অ্যাড করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন, ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো সেই বিষয়গুলো কীভাবে করতে পারেন, সেই 3 বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ম্যানেজ সার্চ ইঞ্জিন অ্যান্ড সাইট সার্চ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।